পান্থশালা কি কি কাজে ব্যবহৃত হতো এবং প্রাচীন বাংলার ইতিহাস আজকের এই ভিডিওতে জানব। পান্থশালা হলো প্রাচীন ও মধ্যযুগে বাংলায় ব্যবহৃত একটি অতিথিশালা বা বিশ্রাম স্থল, যেখানে পথিক বা ভ্রমণকারীরা বিশ্রাম নিতেন এবং রাত কাটাতেন। এই পান্থশালাগুলি সাধারণত ব্যবসায়ী, তীর্থযাত্রী বা অন্যান্য ভ্রমণকারীদের জন্য নির্মিত হতো। পান্থশালাগুলি প্রায়ই প্রধান সড়ক বা বাণিজ্য পথের পাশে অবস্থিত থাকত, যাতে পথিকেরা সহজেই সেখানে যাত্রাবিরতি করতে পারে। পান্থশালার ব্যবহার: পথিকদের আশ্রয়: পান্থশালাগুলো মূলত পথিকদের রাত কাটানোর জন্য ব্যবহৃত হতো। ব্যবসায়ীরা দূর দূরান্ত পণ্য নিয়ে যাওয়ার সময় পান্থশালায় বিশ্রাম নিতেন। কিছু পান্থশালা ধর্মীয় প্রতিষ্ঠান বা দাতব্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করত, যেখানে গরিব পথিকদের বিনামূল্যে আশ্রয় ও খাবার দেওয়া হতো। পটিয়ার ডেঙ্গাপাড়ায় জাগ্রতচন্দ্র মহাজনের পান্থশালা। পটিয়ার ডেঙ্গাপাড়ায় অবস্থিত জাগ্রতচন্দ্র মহাজনের পান্থশালা একটি ঐতিহাসিক স্থাপনা। এটি মধ্যযুগীয় বাংলা স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। এই পান্থশালাটি স্থানীয় জমিদার বা ধনী ব্যক্তি জাগ্রতচন্দ্র জন দ্বারা নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এটি পথিকদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। স্থাপনাটি তার স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য উল্লেখযোগ্য। এই পান্থশালাটি পটিয়া অঞ্চলের ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এটি স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী পর্যটক এবং গবেষকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। শত বছরের পুরনো জাগ্রতচন্দ্র মহাজনের পান্থশালা ডেঙ্গাপাড়া, খানমোহনা, পটিয়া অবস্থিত। প্রায় 100 বছর আগের কথা। গ্রামগঞ্জে তখন সড়ক যোগাযোগের কোনো ব্যবস্থাই ছিল না। সংযত কারণে মানুষের যাতায়াত ছিল মূলত পায়ে হেঁটে। বণিক সৌদাগরেরা তাদের পণ্য সামগ্রী বজরা নৌকায় ভরে দূর দূরান্তে হাট বাজারে নিয়ে যেতেন নদীপথে। সাপ্তাহিক হাটের কেনাবেচা শেষে তারা আবার যাত্রা করতেন তাদের গন্তব্যে। এই সময় কারো রাত্রি যাপনের প্রয়োজন দেখা দিত, কিন্তু এখনকার মতো হোটেল, মোটেল, রিসোর্ট কিংবা রেস্ট হাউসের অস্তিত্ব তখন ছিল না। তাই পথযাত্রীদের আশ্রয়স্থল ছিল জমিদারের পান্থশালা। এই ধরনের শতাব্দী প্রাচীন একটি পান্থশালার অস্তিত্ব কোনো মতে টিকে আছে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ বসি ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামে। প্রয়াত জমিদার জগৎমোহন মহাজন পান্থশালাটি নির্মাণ করেছিলেন এলাকার কৃষ্ণকলি খালের পাড়ে। খালের উল্টো দিকে ছিল কৃষ্ণকলি হাট। সেটি সপ্তাহের প্রতি রবিবার এবং বুধবার জমজমাট থাকত। পান্থশালা নির্মাণের সময় পাশে প্রায় 4 একর আয়তনের বিশাল এক দিঘিও খনন করা হয় আশ্রয় নেওয়া লোকজনের সুপেয় আর ব্যবহার পানির প্রয়োজনে। এলাকার লোকজন বলছেন, এই খানমোহনা খাল ধরে একসময় সওদাগরি নৌকা চলত। দূর দূরান্তের লোকজনের যাতায়াত ছিল এই খাল ধরে। বিশেষ করে চট্টগ্রামের চাকতায় খাতুনগঞ্জের ব্যবসায়ীরা পণ্যের পসরা নিয়ে কর্ণফুলী নদী হয়ে বোয়ালখালী খাল, চানখালী খাল, খানমোহনা খাল ধরে নিত্য চলাচল করতেন। সময়ের বিবর্তনে এখন খানমোহনা খাল শুকিয়ে নালায় রূপ নিয়েছে। পাশের বাজারটি আর বসে না এখন। মানুষ সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে সহজেই 4 কিলোমিটার দূর পটিয়ায় সদরে গিয়ে নিজেদের মনোমতো বাজার সদাই করছেন। সময়ের বিবর্তনে এখন পান্থশালার প্রয়োজনও ফুরিয়ে গেছে। তাই ইট সুরকির দোতলায় টিনের চালের দালানঘরটি কোনো মতো টিকে আছে অনাদর অবহেলায়। জমিদার জগৎমোহন মহাজন পান্থশালাটি নির্মাণ করেন 1334 বঙ্গাব্দে। ব্রিটিশ আমল থেকে দক্ষিণ চট্টগ্রাম এলাকার প্রতাপশালী জমিদার ছিলেন তিনি। দূর দূরান্ত থেকে আসা লোকজন সেই জগৎমোহন মহাজনের পান্থশালায় বসে পানি পান সহ খাওয়া দাওয়া করতেন। আর পান্থশালার দোতলায় বিশ্রাম নেওয়ার ব্যবস্থা ছিল। কালের বিবর্তনে তাদের জমিদারি জায়গা সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। 1946 সালে জগৎমোহন মহাজন মারা যান 2 পুত্র ও 2 কন্যা রেখে। এক ছেলে সুনীল চন্দ্র চৌধুরী পটিয়ায় ডেঙ্গাপাড়া গ্রামেই থাকেন। এখানে জরাজীর্ণ একটি মাটির ঘরে মহাজনের পরিবারের বংশধরদের বসবাস। অন্য 2 ছেলে চট্টগ্রাম শহরে চলে গেছেন অনেক আগেই। এমন প্রাচীন বাংলার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী হলে কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও হবে আমাদের এলাকার বিভিন্ন মঠকে কেন্দ্র করে।